হ্যালো বন্ধুরা, আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে চলে এসেছি নাম্বার সিস্টেমের ওপর। সেটা যাওয়ার আগে দুটো ছোট কনসেপ্ট একটু দিয়ে রাখি যে একটা ডেসিমেল নাম্বারকে আমি যদি একটা হেক্সাডেসিমেল নাম্বার যদি দিয়ে দেওয়া হয়, তাকে বাইনারিতে কিভাবে দেখানো যায় এবং একটা অক্টালকে দিয়ে দিলে সেখান থেকে বাইনারিতে আমি কিভাবে যাব, এবং তারপর দেখো একটা অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে অক্টাল ডাইরেক্ট কি করে আমি আসবো ডেসিমালকে বাইপাস করে। তো আমরা জানি যে অক্টাল যদি নিই, আর এদিকে রাখবো বাইনারি। অক্টালের কতগুলো ডিফারেন্ট ডিজিট আমার জানি থাকে একটা অক্টাল নাম্বার সিস্টেমে, 0 থেকে 7। আচ্ছা, আমি রিভার্স অর্ডারে যাই। 7। আচ্ছা, আমরা একটা 7কে যদি বাইনারিতে আনি, যদি এটা অক্টাল না হয়, যদি ডেসিমেলি হতো, তাহলে আমাদের কটা বাইনারি বিট লাগে আমি একদিন আগেই বলেছি অনেকবার। এইভাবে ওয়েটেজ হিসাবে ক্যালকুলেট করবে। 1 2 4 8, তো 8 তো যাবে না, তো আমি ধরে নিচ্ছি এটা 4 নিলাম, কারণ ডবল ডবল 4 এর ডান দিকে যাব হাফ 2, 4 প্লাস 2 6, তারপর আবার একটা 1 নিলে 2 এর হাফ 1, তাহলে হয়ে গেল 7। তার মানে এখান থেকে আমি একটা জিনিস জানলাম যে অক্টালের যে কোনো ডিজিট দিয়ে দিলে আমাকে বাইনারিতে যেতে গেলে 3টে বিট লাগে, কারণ ওর ম্যাক্সিমাম অক্টাল ডিজিটটা যদি 3টে লাগে, তো ফর ইউনিফর্মিটি আমার সব কটার জন্যই 3টে বিট করে বিট দিতে হবে। তাহলে 6-এর জন্য কত হবে? দেখো এখানে বলি 1 2 4, তো 4 নিলাম, 4 এর পর 2 যোগ করলে 6 হয়ে গেছে। তাহলে তার পরেরটা নেব, বাট তার এফেক্টটা নেব না। বিটটা নিলাম বাইনারি বিট 0, কিন্তু এফেক্ট নেই, তাহলে 6 হয়ে গেল। 5 1 2 4, তাহলে 4 রয়েছে, 4 প্লাস 2 6, 5-এর থেকে উপরে, তাহলে 2 এর এফেক্ট নেব না। 2 এর হাফ কত? 1, 4 প্লাস 1 5 হয়ে গেছে। তারপরে 4 কত হবে? 4 এর জন্য 4, বাকি দুটোর এফেক্ট কিছু নেই। 3 4 নিলে হবে না, বেশি হয়ে যাচ্ছে, তাহলে পরেরটা নেব 2, কারণ 3 এর থেকে ছোট। 2 এর হাফ 1, 2 প্লাস 1 3, আর 2 কত হবে? 4 হবে না, 2 হবে, আবার 1 এর এফেক্টটাও 0, তাহলে 1 এর রেসপেক্টে কত হবে? আচ্ছা, একটু দাগ দিয়ে দিই। 1 এর ক্ষেত্রে 4 নেব না, এফেক্ট 0, 2 এর এফেক্ট 0, শুধুমাত্র এটা, আর 0-র জন্য সবাই 0। তাহলে একটা জিনিস জানলাম যে কোনো অক্টাল ডিজিটকে বাইনারিতে নিয়ে যেতে গেলে আমার 3টে বিট লাগবে, ব্যাস এইটুকু খালি মনে রেখো। কারণ তার ম্যাক্সিমাম যে ডিজিটটা এক্সিস্ট করে অক্টাল নাম্বার সিস্টেমে, সেটাকে রিপ্রেজেন্ট করতে আমার 3টে বাইনারি বিট লাগে, এর কমে হবে না, এটাই মিনিমাম নাম্বার। তো সেম ওয়ে আমি যদি এটা অক্টালের জায়গায় হেক্সাডেসিমাল করি, আমি পুরোটা লিখছি না, হেক্স হেক্স, এই পর্যন্ত তো ঠিকই আছে। তো 9 পর্যন্ত আমি এগুলোকে সরাই, এইভাবে না। আমি সব দেখাবো না এখানে, শুধু বুঝিয়ে দেওয়ার জন্য, কারণ সব জায়গায় পাবে, শুধু আমার যেটুকু লাগবে সেটুকু দেখিয়ে দিচ্ছি। রিভার্স অর্ডারে কোথা থেকে যাব? এফ। হেক্সের কি হয়, কতগুলো ডিজিট আছে? ডিফারেন্ট 16টা। 0 থেকে 9 10টা, আর এ থেকে এফ আরো 6টা, 16টা। আমি এফটা প্রথম নিলাম। এফ মানে কত অ্যাকচুয়ালি? এফ মানে ডেসিমাল ইকুইভ্যালেন্ট 15। তো 15কে আমি আবার একই রুল, 1 2 4 ডবল করতে করতে যাচ্ছি, 4 8 16। তো 16-এ যাবো না, কারণ ওটা আছে 15, তাহলে তার আগেরটা 8, 16-এর হাফ 8, 8-এর হাফ কত হয়? 4 12, তাহলে এটারও এফেক্ট নেবো, কারণ যতক্ষণ যোগ করতে করতে 15-এর নিচে বা সমান হবে থেমে যাব। তারপর 4-এর হাফ 2 14, 2-এর হাফ 1 15 হয়ে গেল। সিমিলারলি ই 14, তো 8 4-এ 12, 2 14, এটা নেব, বাট 0 এফেক্ট। এইভাবে করতে করতে আমি সব কটা দেখাচ্ছি না, ধরো এ
এ মানে কত 10, তো 8, 8 আর পরেরটা 4 নিলে হবে না, বেড়ে যাবে 12, কারণ এ মানে হচ্ছে 10, তারপরে 2, 10 হয়ে গেছে, এর এফেক্টে 0। আর বাকি তো এখান থেকে সেম, আমি যদি এখানে খালি একটা দেখে 9, 8, তারপরের গুলো নেবো না, 4 আর 2 এর এফেক্ট, শেষে নেবো একটা 9। এইভাবে যদি আমি 0 করি সব কটা 0, তাহলে একটা কি ডিসিশনে এলাম, বাকিগুলো পারবে। একটা ডিসিশনে এলাম যে একটা হেক্সাডেসিমাল ডিজিটকে বাইনারি দিয়ে রিপ্রেজেন্ট করতে গেলে আমার 4টে বাইনারি বিট লাগবে। তাহলে এই দুটো আইডিয়া পেলাম যে একটা অক্টাল ডিজিটকে বাইনারিতে নিতে গেলে 3টে বাইনারি বিটের লাগে, আর একটা হেক্সাডেসিমাল ডিজিটকে বাইনারিতে কনভার্ট করতে গেলে 4টে বাইনারি বিট লাগে। এই আইডিয়াটা আমাকে অ্যাপ্লাই করতে হবে পরে। এবার কতগুলো ছোট ছোট ট্রিক্স দেখাবো এবং শেষে গিয়ে দেখাবো কনভার্সন উইদাউট দ্য হেল্প অফ ডেসিমাল নাম্বার। একটা যে কোনো নাম্বার সিস্টেম থেকে অন্য কোনো নাম্বার সিস্টেমে যাব ডেসিমালের হেল্প ছাড়া। তো তার আগে আমি দুটো ছোট জিনিস দেখিয়ে দিয়ে যাই। ধরো আমাকে একটা ডেসিমাল দেয়া হয়েছে এখান থেকে বাইনারি বের করতে বলা হচ্ছে। নর্মাল রুল তো জানি যে নাম্বারে যেতে হয় তার বেস দিয়ে এই ইন্টিজার পার্টটাকে বারবার রিপিটেডলি ডিভাইড করতে হয়, ফ্র্যাকশনাল পার্ট নিলাম না, জানি রুল আমরা যে নাম্বারে যাব তার রেডিক্স বা বেস দিয়ে রিপিটেডলি ফ্র্যাকশনাল পার্টকে মাল্টিপ্লাই করতে করতে যাবো আর ইন্টিজার পার্টগুলোকে লেফট টু রাইট সাজাবো। কিন্তু কোশ্চেন আমার সেটা না, এটা তো সবাই জানে যে নর্মাল রিপিটেশন, কিন্তু মনে হচ্ছে না যে এটা অনেকগুলো আমার স্টেপ লাগবে ডিভিশনের, অনেক সময় লাগবে, তাই না? তাতে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার থেকে একটা ছোট ট্রিক্স এখানেই, যে আমরা এটা সরাসরি হেক্সাডেসিমেল মানে হেক্সাডেসিমেলে কনভার্ট করব ফার্স্ট, আর হেক্স থেকে কিভাবে বাইনারিতে যায় সবে সবে দেখিয়েছি, তারপর সেখান থেকে আমি বাইনারিতে আনবো। ঠিক এই রুলটা ফলো করবো, দেখবে অনেক কম স্টেপে হয়ে যাবে। আমি সেই জন্য 2 দিয়ে ভাগ করে করে দেখালাম না, যাচ্ছি না, আমি ডাইরেক্ট হেক্সে যাচ্ছি প্রথম। তো হেক্সে যেতে গেলে কি করতে হবে আমাকে, হেক্সের যে র্যাডিক্স বা বেস আছে তাকে দিয়ে, এটা দেখো তো 7 বোধহয় যাবে, তাই তো 42, 112, তাহলে আমার কত রিমাইন্ডার থাকছে 13, 138, দেখি 8 রিমাইন্ডার এ। তো রাইট সাইডে লিখবো বলেছি, তারপর ওখান থেকে রাইট টু লেফটে যাবো, রিমাইন্ডার এ করে দেখবে তোমরা। মানে অ্যাকচুয়ালি 10 রিমাইন্ডার, তো 10-এর বদলে হেক্সে যাচ্ছে এখন, তাহলে এ লিখতে হবে। তারপর আবার 5 ষোলো 80 12 যাবে না, 4 ষোলো 64, হাতে কথা থাকি 14, 14 মানে হেক্সাডেসিমাল কথা ই, আর এটা যেহেতু ছোট হয়ে গেল আর যাবে না ডিভিশন, বসিয়ে দেবো। মাত্র দুটো স্টেপে আমার ডিভাইড করেই আমি অ্যান্সার পেয়ে গেছি হেক্সাডেসিমালে। এবার এখান থেকে বাইনারিতে যাওয়াটা খুব সহজ, প্রত্যেকটা হেক্সাডেসিমালের ডিজিটকে কি করব, 4টে বাইনারি বিটের সাহায্যে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এখান থেকে শুরু করবো, আমি ডান দিক থেকে শুরু করি। এ এ মানে কত 10, 10 মানে এইটা, এই যে 1 2 4 8, 8 আর 2 10, ই মানে 14, দেখো 1 2 1 2 4 8, 8 4 12 দিয়ে 14 হয়ে গেল, আর 4 মানে কত, তাহলে হয়ে গেল বাইনারি। এবার লেফট মোস্ট জিরোর কোনো ভ্যালু নেই, এটাকে তোমরা নেক্সট স্টেপে সরিয়ে দিতে পারো। তা কত সহজে আনসার হয়ে গেল। এখন 2 দিয়ে ভাগ করতে করতে গেলে কত বড় স্টেপ হতো। তো এগুলো ছোট ছোট ট্রিক্স, এই আইডিয়াগুলো কিন্তু খালি জানলে হবে না যে বেসিক, এই জন্য কিছু কিছু আইডিয়াও অ্যাপ্লাই করে দিতে হবে। জানে সবাই সব কিছুই, কিন্তু কখন কোথায় অ্যাপ্লাই করতে হবে সেটাও কিন্তু একটা আর্ট। তাহলে হয়ে গেল। এই হিসাবে আমরা একটা বড় যে কোনো নাম্বারকে বাইনারি করার বদলে হেক্সে নেবো, তারপর সেখান থেকে আমরা বাইনারিতে কনভার্ট করে দেবো। আর একটা ইন্টারেস্টিং প্রবলেম করাই, তারপর আমি লাস্ট স্টেজে যাব যে কিভাবে বাইপাস করব ডেসিমালকে।
আমি একটা ছোট্ট অ্যান্সার প্রবলেম দিচ্ছি 61/64 এটা ডেসিমেলেই আছে, এটা বাইনারিতে আমাকে আনতে হবে। এটা একদম নতুন রকমের প্রবলেম না? কোশ্চেন হচ্ছে যে এটাকে কি আগে ডিভাইড করবে, তারপর ফ্র্যাকশনাল পার্টে যেরকম ডেসিমেল আসবে তাকে বাইনারিতে কনভার্ট করবে, তারপর না, ওটা রাস্তা না। কি করব, প্রথমেই ডিনোমিনেটারে যেটা থাকবে তাকে 2 এর পাওয়ারে কনভার্ট করবো, না করলে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো ওপর নিচে যাতে নিচটা 2 এর পাওয়ারে চলে আসে। তো এখানে ডাইরেক্ট এসে যাচ্ছে কত, 2⁻6 বোধ হয়। আর 61টাকে নর্মালি ভেঙে ফেলবো, কত 61কে বলো, আমরা 2 এর পাওয়ারেই লিখবো। 2 এর পাওয়ার 6 64 হবে না, তাহলে 5 নেব। 5 এর পাওয়ারে কত হলো 32। তারপর 2⁴ নিতে পারি, 16 কত হবে, নেওয়া যাবে 16। 32 আর 16 কত হলো 48, এখনো 61 পৌঁছতে হবে। তারপরে 2⁻3 হবে 8, 48 আর 8 56। তারপর 2⁻2 60 প্লাস 2⁻1, ঠিক? তাহলে 1 2 3 4 5 পেয়ে গেছি। একবার চেক করে নাও, 32 আর 8 16 48 আর 8 56 60 61। সরি, এটা 61 না, এটা তো 2⁻1 হয়ে গেছে, এটা 60 হয়ে গেছে। এরপর হচ্ছে আমাকে 1 যোগ করতে হবে। 1 যোগ মানে আমি এটা লিখতে পারি সব 2 এর পাওয়ার। তাহলে যে আমার এখানে অ্যাবসেন্ট সেটা কত, সেটা এখন আমার থাক, দরকার নেই, লিখতে পারো। আচ্ছা থাক, এই অবস্থায় থাক, যে 2⁻0। খালি একটা মিসিং 2⁻1 এর, তার কোএফিসিয়েন্টটা 0, তার মানে করে দিতে হবে। তো এবার আসি আমি, কত হবে এটা 2⁻−1 2⁻−2 2⁻−3 2⁻−4 2⁻−6 হয়ে গেছি। এবার তো আমরা জানি এটা কিভাবে লিখতে হয়, যে ফ্র্যাকশন পার্ট পুরোটাই সবটাই, কারণ মাইনাস আছে, তাহলে পয়েন্টের পর কত হবে, এর এক্সিস্ট করছে মানে কোফিসিয়েন্ট 1, এটাও হচ্ছে -2 মানে কোফিসিয়েন্ট 1। যারা যারা এক্সিস্ট করছে কোফিসিয়েন্ট পরপর বসিয়ে যাও, 2 3 4 5টা অ্যাবসেন্ট, তাহলে এখানে কোফিসিয়েন্ট 0 বসিয়ে নাও, আর 6 হয়ে গেল। ইজি না? এবং এটা যদি অনেক বড় থাকে, আইডিয়া দিয়ে যাচ্ছে, তাহলে এমন সংখ্যা উপর নিচে গুণ করা যাতে এটা 16 পাওয়ারে কনভার্ট করা যায়। তাহলে আগের মতো তাহলে হেক্সে কনভার্ট হয়ে যাবে, তারপর এক একটা হেক্সাডেসিমালকে বাইনারিতে 4টে করে নিয়ে কনভার্ট করে দাও। চলো এবার যেটা আমি মেন আজকের টপিক, যে নাম্বার কনভার্সন উইদাউট দ্য হেল্প অফ ডেসিমাল নাম্বার। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, সে 35 অফ বেস 8, এটা আমি জানি না, আমাকে করতে হবে কত 6। আমি দুটো প্রসেসে দেখাবো মেথড, যেটা তোমাদের কাছে কমফোর্টেবল মনে হবে সেটাকে ফলো করবে। প্রথম, এটা তো আছে, তা আমি যদি 35 নেই, কত হবে এটা, যেটা নর্মাল রুল। এবার কি হবে, যেখানেই 6 বা তার বড় থাকবে তাকে 6-এর টার্মে কনভার্ট করো। তো 8-এর জায়গায় কি লিখতে পারি, আর এখানে তো এমনি 5, কারণ 8 to the 0 1, 3 into 2। তো যারাই 6 বা 6 কমে হবে, এটা কি হবে 3 into 6 to the power, তাহলে মাথায় লিখি 1। এটা 3 দ্বিগুণে 6, তাহলে আমি লিখতে পারি 6-এর মাথায় 1 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস 5 into 6 to the power 0। তাহলে কত হবে এটা 3 প্লাস 1, দেখো এখন 6 to the power 1 কমন যাবে,
প্লাস 5 ইন্টু 6⁻0, এটা কত হলো 4 ইন্টু 6⁻1 প্লাস 5 ইন্টু 6⁻0। তাহলে কি দাঁড়ালো, আমরা নর্মালি কি লিখতে পারি 4 5 উইথ বেস 6, তাই না? এই ফর্মেই তো লিখি। তাহলে কনভার্ট হয়ে গেল 35, তাহলে অ্যান্সার হচ্ছে 45। এটা একটা মেথড। আর একটা ইন্টারেস্টিং মেথড দেখাবো। আমি দুটো মেথড পাশাপাশি রাখবো, মানে প্রসেস কি হয়, নর্মাল আমার কি জানি যে নাম্বারে যাই তার বেস দিয়ে ডিভাইড করতে হয়। আমি ধরে নিচ্ছি এটা 10-এ আছে, এমনি ডেসিমেল ফর এক্সাম্পল, আর এটা অ্যাকচুয়াল যেটা আমাকে করতে হবে। তাহলে দুটোই আমার কি হবে, 6 দিয়ে ভাগ করতে হবে, যে মেথড আমরা জানি, রিপিটেড ডিভিশন। আর এখানেও তাই, এখানে বেস 10, এখানে বেস 8। অ্যাকচুয়াল অ্যান্সার আমাকে এ দেবে, কিন্তু এখান থেকে আইডিয়াটা পাবো আমরা কিরকম। এটা কি হতো, তিনটা ছোট ছয় থেকে তখন কি করি, মনে মনে 3-এর পাশে 5কে 35 ধরি। ব্যাপারটা কি রকম হলো না, 3-এর সাথে আমি অ্যাকচুয়ালি এর যে বেস 10 মাল্টিপ্লাই করে নিই, তার সাথে 5 অ্যাড করি, তাহলেই তো 35। সেই 35-এর পর কি হয় 3, আর আমার রিমাইন্ডার 5, আর এটা ছোট এখানে চলে যায়। তো খেয়াল করো, এটা হচ্ছে আমার হয়ে গেল 6। এটা যদি ডেসিম্যাল হয়, কি হলো, 10-এর সাথে মাল্টিপ্লাই করা হয়, যদি এটা ছোট হয় ডিভিডেন্ডের প্রথম ডিজিটটা ডিভিজারের থেকে, তখন আমাকে এটা এর বেস দিয়ে গুণ করতে হয়, তারপর পাশেরটা অ্যাড করতে হয়। এবার এখানে আসি, এখানে ঠিক সেম কেস, 3 ইজ লেস দেন 6, 3 তো ডিভিডেন্ডের ফার্স্ট ডিজিট, আর ডিভিজারের থেকে ছোট, তখন কি করব, 10-এর সাথে গুণ নয়, এর যে বেস তার সাথে গুণ করব। কত এটা বেস 8, 8, তাহলে 8 3-এ 24 আর 5-এ 29, তাহলে কত হবে এটা 4 6 24, 5 6 30 তো বেশি হয়ে যাবে। হাতে রিমাইন্ডার কত হলো 5, 4 ছোট আর যাবে না, বসিয়ে দাও। তাহলে ম্যাচ করে গেল অ্যান্সার প্রথম মেথডের সাথে। ইন্টারেস্টিং না? এরকম ছোট ছোট ট্রিক্স আমরা আগামী দিনে আরো দেখাবো। হ্যাঁ, কিছু কিছু, কারণ ডিজিটাল মানে খুব সহজ ব্যাপার এখনো, বাট ইন্টারেস্টিং। চলো নেক্সট ক্লাসে আমরা আরো কিছু এরকম প্রবলেম সলভ করব, তারপর নাম্বার সিস্টেম থেকে বেরিয়ে গিয়ে আমরা নেক্সট টপিকে চলে যাব। টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।